আর শুনেন, কোনো জিনিস তাড়াহুড়া ভালো, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আমাদের এখন এমন স্বাধীন যে স্বাধীনতার মানে ব্যাখ্যা আমি দিতে পারি। আপনারা দেখছেন, আপনারা মিডিয়ার মধ্যেও আমার অনেকগুলো একটা একটা প্রজেক্ট নিয়ে যেমন কাজ হচ্ছে, এটা একটা যেমন অনিয়ম হয়েছে, বা এটা দীর্ঘদিনের, আজকে 600-700 বছরের এটা ট্র্যাডিশন, এবং এইটাকে হঠাৎ একটা নিয়ে একটা সপ্তাহেরও একটা জল, কিন্তু দেখা গেছে যে একটা পরিকল্পিতভাবে যেন প্রত্যেকটা জিনিসে 1টা থেকে 8টা খুব মানে যেখানে আমি তো বিদেশি ছিলাম, বা আমাদের সঙ্গে তো এই বিষয়ে কি সিদ্ধান্ত বা দরগায় যাওয়া, এগুলো কোনো সিদ্ধান্ত তো আমাদের কোনো জনপ্রতিনিধিদের সঙ্গে বা আলোচনাই হয় নাই। তা আলোচনা যেখানে হয় নাই, সেখানে আমরা হঠাৎ করে পরবর্তী পদক্ষেপ কি হবে আমরা না বসলে বসতে পারি। তবে আমি আপনাদের মাধ্যমে যে মেসেজটা পেয়েছি, জনগণের প্রত্যাশার সঙ্গে আমাদের কোনো দ্বিমত নেই। আর সিলেটবাসীর তথা সিলেটবাসীর সেই ইচ্ছা অনুযায়ী আমার তো সবাই তো আমরা চাই স্বচ্ছতা এবং জবাবদিহিতা। এতদিন অনেকটা ভুল ত্রুটি বা অনিয়ম যাই হোক, এটা যেন আর অনিয়ম না হয়, এটাকে যেন একটা সুন্দর লাইনে নিয়ে আসে। একটু জানতে চাই, আমাদের আর কি জানা যায়, আমাকে তো দেখলাম তুমি তাই দোয়ানো বানাইছো। আমি বেটা দেখলাম বাইরে এইসব ব্যাপারটা হলো, ইয়েস, আপনাদের তাকে জনগণের অনেক প্রত্যাশা। আপনাদের এই নিউজগুলো আমাদেরকে উজ্জীবিত করে, আমাদের কাজের সহযোগিতা করে, কিন্তু অথেন্টিক একটা যেটা বাস্তবতা, যেটা করলে সমাজের লাভ হয়, ধরে দেন। এরপরে যদি আমাদের কাজ করার আগেই আমাকে এই দোষী বানাই দেন, তা তো জিজ্ঞাসা ছিল কারণ এইটার আগে আমি আপনাকে জিজ্ঞেস করি, আজকে যেভাবে আপনারা উৎপাদ করতেছেন, আমি যখন এটাকে এই যে গেট হলো, এটা তো সব সরকারি পয়সা হয়েছে। এই রাস্তা সম্প্রসারণ হয়েছে বিএনপির আমলে, এটা এই যে নামাজ টামাজ ব্যবস্থা করা হইলো। আপনারা তো দুই দিকেই বললেন, আপনারা বলতে আমি মিন করতেছি সবাইকে না, 2-4টা অংশ এটা ইন্টেনশনালি যে এটা বিএনপি, ও তাকে গাইল করতে হবে। হ্যাঁ, তো আমাদের ভালো কাজটাও তো একটু তুলে ধরতে এই দরকার জন্য এই যে আজকে যে কথাটা উঠছে, এই 24 কোটিটা 30 কোটি টাকা যে প্রজেক্ট, এটাও তো আমি মেয়র থাকাকালীন সময় নিয়ে আসছি। হ্যাঁ, তো এখন ওই আপনারা দেখলাম বললেন 2 কোটি টাকা বাজার দিতে পারে না, 3 কোটি টাকা সিটি কর্পোরেশন দেবে, আর 2 কোটি টাকা দেবে। 2 লাখ টাকা দিয়েও তো কইতে পারতো যে 2 লাখ টাকা আমরা দিচ্ছি। এরপরে কাজেই আমি আর এখন আমরা এককভাবে কোনো কিছু বলতে পারবো না। এখানকারও এমপি আছে, মন্ত্রী আছে, প্লাস আমাদের এখানে 6 জন এমপি আমরা আছি। আমি 6 জনের না, আমরা যারা এখানে জনপ্রতিনিধি, অন্যান্য দলেরও বা অন্যান্য ব্যবসায়ী, বুদ্ধিজীবী, সাংবাদিক, সবার সঙ্গে আমরা একটু সবাই মিলে আলোচনা করে এটা আমাদের একটা দুর্নাম হয়ে গেছে। এটা আমাদের একটা বিশাল, আপনারা দেখেন, এটা কিন্তু এই রিমারে কিন্তু আমাদের বেশ ক্ষতি হয়ে গেছে। এই ক্ষতিটা যাবে পুষিয়ে ওঠা যায়, আমরা যেন একটা সুন্দর একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারি। দোয়া করেন, আমরা খুব তাড়াতাড়ি দর্শক, ডিসি অফিসে জরুরি বৈঠক শেষ করে এই মুহূর্তে বক্তব্য দিয়েছিলেন মাননীয় মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী। তিনি এই মুহূর্তে চলে যাবেন। তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বৈঠক করেছিলেন এবং বৈঠক শেষে আমাদেরকে সেগুলো জানাচ্ছিলেন আপনারা। মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরী এই মুহূর্তে গাড়িতে উঠে পড়েছেন এবং তিনি এই মুহূর্তে চলে যাবেন।